বাংলাদেশের সামনে যারা আসবেন হিসাব কিতাব করবেন, যা ইচ্ছা করেন। ইসলাম নিয়ে ছিনিমিনি খেলবেন না, কোরআন নিয়ে ছিনিমিনি খেলবেন না, আলেমদেরকে নিয়ে ছিনিমিনি খেলবেন না। গত 15 বছর যারা আমাদেরকে বলতো পাকিস্তান যাতে, আমরা গেছি পাকিস্তান। আমাদেরকে যারা পাকিস্তানি রাজাকার বলতো, আমরা গেছি পাকিস্তান। কিন্তু ভারতীয় রাজাকার ভারতে চলে গেছে। ভারতীয় রাজাকাররা ভারতে। খবরদার, ইসলাম নিয়ে কোনো ষড়যন্ত্র বাংলাদেশে আর বরদাস্ত করা হবে। আপনার নৌকা দেখলেই বুঝেন আওয়ামী লীগ, ধানের শীষ দেখলে বুঝেন এটা বিএনপি, হাত পাখা দেখলে বুঝেন এটা ইসলামী আন্দোলন, দাড়িপাল্লা দেখলে বুঝেন জামাত, লাঙ্গল দেখলে বুঝলেন এরশাদ কাকু, ঠিক কিনা? তা আপনি দুনিয়াতে প্রতীক দেখে যেমন দল চিনতে পারেন, প্রশ্ন হলো দুনিয়াতে এত দল। সরওয়ারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উম্মার ভিতর দল হবে 73টা। প্রশ্ন হলো এই 73 দলের জান্নাতি দল কোনটা? নবী করিম সাল্লাল্লাহু والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام. ইমাম ঐক্য পরিষদ কাশীপুর ফতুল্লাহ নারায়ণগঞ্জের উদ্যোগে 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের দ্বিতীয় দিনে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সকল কাজ থেকে ফারিগ করে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে আসার, বসার, কথা বলার, কথা শোনার তৌফিক দান করেছেন। আমরা সবাই একবার অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়া জালালের দরবারে কালেমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। জুড়ে পড়েন সবাই আলহামদুলিল্লাহ। আমি শারীরিকভাবে অনেকটা অসুস্থ। আপনারা অনেকেই জানেন 3 দিন আগে আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল প্রচন্ড। আল্লাহ তাআলা আমাকে নিজ কুদরতে হেফাজত করেছেন। শরীরে অনেক ব্যথা, এইদিকে ব্যথা, কথা বলা একটু কষ্ট আমার জন্য। তারপরেও যেহেতু ভাইরা আমাকে অনেক আগে দাওয়াত করেছেন, আমি খুব লম্বা কথা আজকে বলতে পারবো না। ছোট্ট কয়েকটা কথা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাকে যেন ইখলাসের সাথে বিশুদ্ধ কথা বলার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে যেন আলোচনার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, ইন্নাহু মান ইয়াইশু মিনকুম বাদি, আমার পরে তোমরা যারা দুনিয়াতে জীবন যাপন করবে, ইন্নাহু মান ইয়াইশু মিনকুম বাদি, আমার পরে তোমরা যারা দুনিয়াতে জীবন যাপন করবে, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, অনেক ইখতিলাফ দেখবেন।
অনেক মতানৈক্য দেখবেন, অনেক সমস্যা দেখবেন, মুসলমানদের ভিতর অনেক দল দেখবেন, অনেক মত দেখবেন, অনেক মতানৈক্য দেখবেন। ইখতিলাফ করতে 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 এই উম্মার হালাত হবে, এই উম্মার অবস্থা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াসাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লা। ইখতিলাফ করতে 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 দল করতে 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 72 থেকে আরেক দল বেশি 73 দল হয়ে যাবে। কয় দল হবে? 73 দল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যে 73 দল হবে, কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতুন ওয়াহিদা, শুধু জান্নাতে যাবে একটা দল। এবার বলেন, জাহান্নামে যাবে 72 দল, জান্নাতে যাবে কয়টা দল? একটা দল। বাংলাদেশে কত দল আপনি পাবেন। এই দল মানে রাজনৈতিক দল বাদ দেন, আকীদা কেন্দ্রিক কত দল। আমরা একটা, লামাজাবিরা একটা, জামাতে ইসলাম একটা, হিজবুত তাওহীদ একটা, হিজবুত তাহরীর একটা, মাজার পূজারীরা একটা, দেওয়ানবাগী একটা, আরেক দল বাইরেছে বাংলাদেশ, মানে আল্লাহর দল। এত দল, এত মত, কেউ তার কোম্পানির মালকে খারাপ বলে না। দেওয়ানবাগী বলে তারটাই পিওর, বলে না। দেওয়ানবাগীর পীর মুশরিক ছিল, বলেন দেওয়ানবাগীর পীর কি ছিল? সে কত বড় খবিস, বলেছে জান্নাতে নাকি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাকি সে বিয়ে করবে। তার আকীদা কি জানেন? তাদের আকীদা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে দুনিয়াতে ইসলাম মরে গিয়েছিল। ইসলাম কি হয়ে গিয়েছিল? মরে গিয়েছিল। ওই যে ইসলাম মরেছে 1400 বছরে, আর কেউ ইসলাম জীবিত করতে পারে নাই। 1400 বছর পরে এসে দেওয়ানবাগী ওই যে ইসলাম মরেছে, ওই মরা ইসলামকে আবার জীবিত করেছে। তার বাপের মাথা করছে, আর কি কইবেন? হ্যাঁ, তো দেওয়ানবাগী যে এমন জঘন্য কথা বলে, তাকে জিজ্ঞেস করবেন পিওর ইসলাম কোনটা, সে বলবে দুনিয়াতে যদি পিওর কোনো ইসলাম থাকে, দুনিয়াতে যদি খাঁটি কোনো ইসলাম থাকে, দুনিয়াতে যদি নির্ভেজাল কোনো ইসলাম থাকে, দেওয়ানবাগী বলবে তারটা। বলবে কি বলবে না? আপনি চট্টগ্রাম গেলে দেখবেন মাইজভান্ডার, দেখবেন না, 2-3 দিন আগে দেখলাম তারা নাটক করতেছে, পুরুষ মহিলা একসাথে হয় তাসাউফের নামে, মারেফতের নামে। আমাদের দেশে দেখবেন মারেফতের নামে গাঞ্জা খায়, আছে না নাই? মারেফতের নামে নারী পুরুষ এক হয়ে নাচানাচি করে, আছে না নাই? মারেফতের নামে কবরে সিজদা দেয়, আছে না নাই? মারেফতের নামে কবরে মোমবাতি জ্বালায়, আছে না নাই? মারেফতের নামে কবরে মান্নত করে, আছে না নাই? আপনি বলবেন কবরে সিজদা দেওয়া হারাম, কবরে মোমবাতি জ্বালানো হারাম, মনের আশা পুরানোর জন্য কবরে আগরবাতি জ্বালানো হারাম। হালাল না হারাম? মারেফতের নামে গান বাজনা, এগুলা তো সব হারাম। আপনি যখন বলবেন ভাই এগুলো হারাম, তারা বলবে ঠিক আছে হারাম তো মানি, কিন্তু এটা আমরা, আপনি বলছেন যে হারাম, এটা শরীয়তের হারাম। আমরা মারেফতের লোক, এটা মারেফতের সমস্যা নাই। মারেফতে গান বাজনা করা যাবে, মহিষ নাচানাচি করা যাবে, পীরের কবরে সিজদা দেওয়া যাবে, পীরের কবরে মোমবাতিও জ্বালানো যাবে, পীরের খাটে সিজদাও দেওয়া যাবে। আপনি আটরশিতে গেলে দেখবেন তাদের পীর হাসমতুল্লাহ, যাকে তারা খাজা বাবা বলে। কি বলে? খাজা বাবা। তো খাজা বাবা যে খাটে ঘুমাতো, ওই খাটকে এক জায়গায় রাখছে। এখন মুরিদরা তো বাবাকে পাচ্ছে না, বাবা যে খাটে ঘুমিয়েছেন এই খাটকে সিজদা দেয়। আচ্ছা বলেন, তাদের খাট পূজা আর আইয়ামে জাহিলিয়াতের কাফেরদের মূর্তি পূজা কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই। আপনি আটরশিতে যান, তারা বলবে তারটা 1 নম্বর ইসলাম। আপনি মাইজভান্ডারে যান, বলবে তারটা 1 নম্বর ইসলাম। আপনি সিলেট দরগা গেলে, শাহপুরানে গেলে, যে সকল খবিসরা গাঁজা খেতে 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 গাজার দাগ দাঁতে পড়ে গেছে, বুঝেন নাই? গাঁজা খেতে 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 গাজার দাঁত দাঁতে পড়ে গিয়েছে, নামাজ পড়ে না, পর্দা করে না, গোসল করে না, মুছ কাটে না, শরীরের দুর্গন্ধে পাশে যাওয়া যায় না। মানে মরা কুত্তার গায়ে যে গন্ধ,
যে গন্ধ, মানে তার মুখের গন্ধ মরা কুত্তার চেয়ে আরো খারাপ। তার কাছে গিয়ে বলবেন ভাই দুনিয়ায় কোন ইসলামটা পিওর? আল্লাহ নবী বলেছেন কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতাম ওয়াহিদা, সব জাহান্নামে যাবে, জান্নাতি দল একটা। ওই যার মুখ থেকে কুত্তা মরা কুত্তার মানে গন্ধ আসে গাঁজা খেতে খেতে, তাকে জিজ্ঞেস করবেন যে দুনিয়াতে কোন ইসলামটা পিওর, সে বলবে তারটাই পিওর। আমাদের চট্টগ্রামে এক বন্ড ভাইরাল হয়েছে, তারা জিজ্ঞেস করেছে মাজারে গাঞ্জা খাস কেন? সে বলছে মাজারে গাঞ্জা খাওয়া জায়েজ। দেখেন ইসলামে কোনো হারামকে কেউ যদি হালাল মনে করে, ইসলামের অকাট্য কোন হারামকে কেউ যদি হালাল মনে করে, সে কাফের। সে কি হয়ে যাবে? মদ খাওয়া হালাল না হারাম বলেন? এখন কেউ যদি মদ খাওয়াকে হালাল মনে করে, ঈমান থাকবে? আচ্ছা বলেন গাঁজা খাওয়া হালাল না হারাম? কেউ যদি গাঁজা খাওয়াকে হালাল মনে করে, ঈমান থাকবে? তো সে তাকে জিজ্ঞেস করা হয়েছে মদ খান কেন? এই অনেক মানুষ দেখি মাজারে গাঞ্জা খায়, কেন খায়? সে বলছে খাক, সমস্যা কি? কেন, দলিল কি? তার দলিল হলো মাজারের গাঞ্জা যে গাছ, যে গাছ থেকে গাঁজা বানাইছে, এই গাছ তো দুনিয়ার কেউ বানায় নাই, ওই গাছ তো আল্লাহ বানাইছেন। এখন যেহেতু এই গাছটা আল্লাহ সৃষ্টি করেছেন, তো আল্লাহর সৃষ্টি জিনিস খাচ্ছে, সমস্যা কি? এটা তার যুক্তি। এক কাজ করবেন, যে এই যুক্তি দিয়ে মারিফতের নামে হারামকে হালাল করতে চাইবে, আল্লাহর সৃষ্টি বলে হারামকে হালাল করতে চাইবে, তার কাছে এতটুকু কুত্তার গু দিবেন। কি দিবেন? কুত্তার গু অথবা বান্দরের গু দিয়া বলবেন যেটাও তো দুনিয়ার কোনো মানুষ বানায় নাই, খা। শুনেন, আমাদের বাংলাদেশের মানুষের ম্যাক্সিমাম সমস্যা কি জানেন? জুমার দিন মসজিদে জুতা চুররে পিটায়, পিটায় না? পিটায়। পকেট চুররে পিটায়, আর ইমান চুররে হাদিয়া দে, টাকা দে, পয়সা দে, ছাগল দে, মহিষ দে, ডিম দে, চাল দে। যেদিন থেকে ইমান চুররে জুতা দিয়ে পিটানো শুরু করবেন, সব শিরিক বন্ধ হয়ে যাবে। এখন যে এই যুক্তি দিচ্ছে যে গাজার গাছ আল্লাহ সৃষ্টি করেছেন, এজন্য গাজা খেতে পারবেন, তাকে গিয়ে জিজ্ঞেস করবেন নবী বলেছেন কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতাম ওয়াহিদা, সব দল জাহান্নামে যাবে, জান্নাতে যাবে মাত্র একটা দল। আপনি তাকে জিজ্ঞাসা করবেন সেই এক দল কোনটা, সে বলবে সে তার দল। তাহলে প্রশ্ন হলো আসলে জান্নাতে কোন দল যাবে? বাংলাদেশে আপনি কত দল দেখেন, কারা জান্নাতে যাবে? সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আপনি বলেন যে একদল জান্নাতে যাবে, তারা কারা? মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আপনি বলেন যে একদল জান্নাতে যাবে, তারা কারা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নাম বলেন নাই। হানাফি হলে জান্নাতি না বলেন নাই, লামাযহাবি হলে জান্নাতি না বলেন নাই, জামাতে ইসলাম হলে জান্নাতি না বলেন নাই, হেফাজতে ইসলাম হলে জান্নাতি না বলেন নাই, ইসলামী আন্দোলন হলে জান্নাতি না বলেন নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি দলের দুইটা প্রতীক দিয়েছেন। নির্বাচন আসলে আপাত আর নাই, আল্লাহ আপাকে অপারে ভালো রাখুক। কি বলেন? আপার খেলা বাংলাদেশে শেষ। আপনার নারায়ণগঞ্জে একজন আমাদের, আপনাদের এলাকার একজন আমাদেরকে খালি ডাকতো আসেন খেলা হবে। আমরা বলছিলাম ভাই তুমি তো খেলার কোনো প্লেয়ার না, তোমার সাথে কি খেলবো? কিন্তু 15 বছর থেকে খালি বলে খেলা হবে, খেলা হবে, খেলা হবে। আমরা ডাক শুনতে 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 বিরক্ত হয়ে 2024-এর জুলাইয়ে বললাম যে এত ডাকতেছেন আসেন নামি খেলবো। ওমা আমরা যখন খেলতে নামছি প্রথম রাউন্ড শেষ হওয়ার আগে সব ভারতে পালিয়ে গিয়েছে। ওই ভারতের দালালদের খেলা বাংলাদেশে আর চলবে না, ওই ইন্ডিয়ার দালালদের খেলা এই দেশে আর চলতে দেওয়া হবে না। ওই আপার দিন শেষ হয়ে গিয়েছে, ভারতের দালালদের দিন শেষ হয়ে গিয়েছে। এবার যুবকরা প্রস্তুতি নেন, এবার ইসলামের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। ইন্ডিয়ার দালালেরা মোদির দালালেরা ইসলামের শত্রুরা শুনেন, আমরা ছোটবেলায় শুনতাম কুত্তা পাগল হয় ভাদ্র মাসে। মুরব্বীরা শুনছেন না এটা? আর আমি শুনলে তো মুরব্বীরা তো শুনবেনি। আমার ওই পিচ্ছি না শুনতে পারে, এটা না শুনতে পারে, এরা তো হইলো ডিজিটাল প্রজন্ম। আচ্ছা বলেন কুত্তা পাগল হয় কোন মাসে? কথা কয় না। কুত্তা পাগল হয় কোন মাসে?
ভাদ্র মাসের কুত্তারা সবাই ভয় পায় কেন জানেন? আমরা ছোটবেলায় শুনেছি যে ভাদ্র মাসের কুত্তা কামড় দিলে মগজে বাচ্চা হয়। এখন তো ভ্যাকসিন ট্যাকসিন বের হয়ে গেছে, আর মানুষ তো আগে কুসংস্কারে বিশ্বাসী বেশি ছিল। তো ভাদ্র মাসের কুত্তা কামড় দিলে মানুষের অনেক কষ্ট হয়, মানুষ দৌড়ায় লাফায়। আমরা যে খেলোয়াড়দেরকে ভাগাইলাম এই দেশ ছেড়ে, আপনি দেখবেন আন্দোলন করলো বাংলাদেশের মানুষ, দালালদেরকে তাড়াইলো বাংলাদেশের মানুষ। ওমা ভাদ্র মাসের কুত্তা কামড় দিয়েছে দেখি ভারতে। হ্যাঁ ভাই, ভারতের যে হারবাল বিক্রেতা সাংবাদিক গুলো দেখেন না, বাড়িতে খবর পড়বে, চেয়ারে বসে পড়, সুন্দর করে পড়। ওমা ভাদ্র মাসের কুত্তা কামড় দিলে মানুষ যেমন দৌড়ায়, আপনি দেখবেন খবর দাঁড়াইয়া পড়তে পারে না, একবার এদিকে দৌড়ায়, আরেকবার এদিকে দৌড়ায়, আরেকবার এদিকে দৌড়ায়। কি কয়, বাংলাদেশ থাকবে না, চট্টগ্রাম থাকবে না, ফেনী থাকবে না, মনে হচ্ছে তার বাপের দেশ। শুনেন, তোমরা জাতিগতভাবে খাও গরুর মুত, আর আমরা জাতিগতভাবে খাই গরুর মগজ। তোমরা জাতিগতভাবে খাও গরুর গোবর, আর আমরা জাতিগতভাবে খাই গরুর কলিজা এবং গোশত। শোনো, ভারতের মারামারি সব সিনেমায়, পাকিস্তানের সীমান্তে কুত্তা মারা খায়, বুঝেন নাই? পাকিস্তানিরা পিটায়, চীনেরাও পিটায়। গত 15 বছর আমাদের দেশে দালালদেরকে বসাই রাখছিল, এদের কারণে বাংলাদেশে মাস্তানি তারা করেছিল। ওই মাস্তানির দিন শেষ, বাংলাদেশের দিকে হাত বাড়াবেন, হাত ভেঙ্গে কাছে ঝুলাই দেবো ইনশাআল্লাহ। বাংলাদেশের সাথে পা, বাংলাদেশের দিকে পা বাড়ালে পা কেটে নদীতে ফেলে দিব ইনশাআল্লাহ। ওপারে থাকেন আপা, ভালো থাকেন, ঠিক আছে কিনা? বাংলাদেশে যারা রিজেক্ট হবে সব দাদার দেশে পাঠাবো। এই দেশে ভারতের দালালদেরকে আর থাকতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। এই পরিবর্তিত বাংলাদেশে এসে ভারতের দালালি করবেন, আপাত শাড়ি পরে যেতে পারছে, ব্রিফকেস নিয়ে যেতে পারছে। সামনে যারা ভারতের দালালি করবেন, লুঙ্গি নিয়ে বলানোর সুযোগ পাবেন না। ভারতের শুনেন, আমি ওই দিন সিলেট বলে আসছি, আমাদের পোলাপাইন দুষ্ট না বাঙালি, বাংলাদেশি পোলাপাইন তো দুষ্ট। জাফলঙ্গে গেছি মাহফিলে, গিয়ে দেখি মা একদম এখানে সীমান্ত ওয়াজ মাহফিল, এখানে এগুলা তো আগে সম্ভব না। পোলাপাইন দুষ্টিমি করে মাইক কটা দিছে এদিকে, যাতে দাদারাও শুনে, বুঝেন নাই? তা আমি বলে আসছি, ওখানে সাখাওয়াত হোসেন রাজি সাহেব ছিলেন, তা আমি বলে আসছি, দাদারা আপনারা শুনছি আমাদের দেশে ঢুকে যেতে চাচ্ছেন, আমরা কিন্তু কিছুই লাগবে না আপনাদের মোকাবেলা করতে। বাংলাদেশের 14 কোটি মুসলমান 14 কোটি কেচি নিয়ে রেডি আছে। দাদারা আসবেন, ধরে ধরে ফ্রি মুসলমানি করবো, আর কিছু লাগবে না। যুবকরা রেডি আছে তো সবাই ইনশাআল্লাহ? কোন পৃথিবীর কোন পরাশক্তিকে কি আমরা ডরাই? ডরান? আমরা তো সেই জাতি 313 জন 1000-এর বিরুদ্ধে লড়াই করেছি। আমরা তো সেই জাতি 3000 10,000-এর বিরুদ্ধে লড়াই করেছি। আমরা তো সেই জাতি 10,000 50,000-এর বিরুদ্ধে লড়াই করেছে। আমরা তো সেই জাতি মাত্র 50,000 3 লাখের বিরুদ্ধে লড়াই করেছি। সংখ্যায় বেশি হতে পারেন, ওপারে গুন্ডামি করেন, বাংলাদেশের দিকে যদি হাত বাড়ান, 14 কোটি মুসলমান দিল্লির লাল কেল্লা পর্যন্ত কালেমার পতাকা উড়ানোর জন্য প্রস্তুত ইনশাআল্লাহ। পৃথিবীর কোন পরাশক্তি গুনার টাইম আমাদের, কথা কয় না রে, পৃথিবীর কোন পরাশক্তি গুনার টাইম আমাদের। আমি যেই কথা আপনাদেরকে বলছিলাম, মূল কথা ভালো করে বুঝে না, পাতো গেছে, আল্লাহ পাকে ওপারে ভালো রাখুন। যাক, আবার কথা কেন আসছে হঠাৎ করে? আমি যে কথা বলেছিলাম, তো সবাই বলে তার দলটাই পিওর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে, মানিয়া ইয়া রাসূলুল্লাহ, ওই দল কারা? আল্লাহ নবী বলেছিলেন প্রতীক। যেমন আমাদের দেশে কেউ যদি নৌকা শুনে, আওয়ামী লীগের নৌকা যে ডুবছে, আর উঠবে না ইনশাআল্লাহ। শুনেন, পৃথিবীতে আপনি জুলুম করবেন, ইসলামকে, ইসলামের বাতি জ্বালিয়েছেন আল্লাহ। বলেন, ইসলামের বাতি জ্বালিয়েছেন কে? এই বাতিকে যারাই নিভাতে চাইবে তারাই নিভে যাবে। ইসলাম ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। বলেন, পৃথিবীর ইতিহাসে এরকম নাই যে সরকার পতনের সাথে সাথে 300 এমপি, মেয়র, মন্ত্রী, কোন কোন জায়গায় মসজিদের ইমামও বাগছে। বাগে নাই? বাংলাদেশের সামনে যারা আসবেন, হিসাব কিতাব করবেন, যা ইচ্ছা করেন। ইসলাম নিয়ে ছিনিমিনি খেলবেন না, কোরআন নিয়ে ছিনিমিনি খেলবেন না, আলেমদেরকে নিয়ে ছিনিমিনি খেলবেন না।
গত 15 বছর যারা আমাদেরকে বলতো পাকিস্তান যাতে, আমরা গেছি পাকিস্তান। আমাদেরকে যারা পাকিস্তানি রাজাকার বলতো, আমরা গেছি পাকিস্তান। কিন্তু ভারতীয় রাজাকার ভারতে চলে গেছে। ভারতীয় রাজাকাররা ভারতে। খবরদার, ইসলাম নিয়ে কোনো ষড়যন্ত্র বাংলাদেশে আর বরদাস্ত করা হবে। আপনি নৌকা দেখলেই বুঝেন আওয়ামী লীগ, ধানের শীষ দেখলে বুঝেন এটা বিএনপি, হাত পাখা দেখলে বুঝেন এটা ইসলামী আন্দোলন, দাড়িপাল্লা দেখলে বুঝেন জামাত, লাঙ্গল দেখলে বুঝলেন এরশাদ কাকু, ঠিক কিনা? তা আপনি দুনিয়াতে প্রতীক দেখে যেমন দল চিনতে পারেন, প্রশ্ন হলো দুনিয়াতে এত দল। সরওয়ারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উম্মার ভিতর দল হবে 73টা। প্রশ্ন হলো এই 73 দলের জান্নাতি দল কোনটা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা একরাম জিজ্ঞেস করেছেন, মানি হে ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আপনি বলুন যে একদল জান্নাতে যাবে তারা কারা, তাদেরকে চিনব কেমনে, তাদের পরিচয় কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি দলের 2টা প্রতীক দিয়েছেন, 2টা মার্কা দিয়েছেন, 2টা আলামত দিয়েছেন। 2টা প্রতীক, 2টা মার্কা, 2টা আলামত দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই 2 প্রতীক যাদের ভিতর পাওয়া যাবে, এই 2 মার্কা যাদের ভিতর পাওয়া যাবে তারা হবে জান্নাতি। আর এই 2 প্রতীক এবং 2 মার্কা যাদের ভিতর পাওয়া যাবে না, তারা যেই নামে আসুক না কেন তারা কশ্চিনকালেও জান্নাতি হতে পারবে না। প্রতীক নাম্বার 1, মা আনা আলাই, যাদের আকীদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদার সাথে মিল থাকবে, যাদের আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের সাথে মিল থাকবে, যাদের আদর্শ নবী করিম